হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। সকাল এখন 10টার মতো বাজে। গতকাল থেকে বৃষ্টি নেমেছে, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে দেবরাজ নেটফ্লিক্স পেয়ে গেছে, ওই জন্য ওর কোনো টেনশন নেই। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার আমরা গোছগাছ করে চেক আউট করে বেরিয়ে পড়বো, যাব কুয়ালালামপুর। আজ আবার মহাসপ্তমী। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সপ্তমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর এখানে লঙ্কাবইতে দুর্গাপুজো মনে হয় না, কিন্তু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুর্গাপুজো হয়। তো আগামীকাল অষ্টমীর দিনে ওখানে আমরা পূজা মণ্ডপে যাব। জামা কাপড় সবই নিয়ে এসেছি। যাই হোক, বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট ছিল রাত 8:30টার সময় করে, কিন্তু ফ্লাইট 1 ঘন্টা আবার লেট দেখাচ্ছিল। তো রাত 9:30টার সময় আমাদের ফ্লাইট, আর এখন ওই 11:30টার মতো বাজে। তো আমাদের সন্ধে 7:30-8টা করে বেরোলেই হতো, কিন্তু হাজব্যান্ড কী করেছে, সোজা এয়ারলাইন্সে ফোন করে বলেছে যে ফ্লাইট তো লেট দেখাচ্ছে, তো অত লেট করে গেলে আমাদের চলবে না, আমাদেরকে অন্য ফ্লাইট দিতে হবে। তো ওনারা বললেন ঠিক আছে, আপনারা চলে আসুন এয়ারপোর্টে, তারপরে আমরা সেরকম ফ্লাইট দেখে চেঞ্জ করে দেব, এখানে না আসলে হবে না। তো শোনা মাত্রই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। যত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ওখানের ঘরটিকে ইউজ করতে পারবো। এই প্রথমবার আমরা এত বড় হোটেল ভাড়া নিয়েছি, ওই জন্য মনে হচ্ছে কতক্ষণে যাই। আর প্লেনটা লেট হয়ে ভালোই হলো, তা না হলে সন্ধে 7টা পর্যন্ত কোথায় থাকতাম এই বৃষ্টির বাজারে। তাছাড়া এখানে রুমটিকেও তো 12টার মধ্যে খালি করে দিতে হতো, তারপরে ব্যাগপত্র নিয়ে আমাদের খুব সমস্যা হতো। ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এখন দুপুর 12টার মতো বাজে, চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে, একটু কিছু খেয়ে নেব, তা না হলে খাওয়ার টেনশনটা রয়ে যাবে। আর এয়ারপোর্টের ভিতরে খাবারের যা দাম, আবার খাবার সেরকম পাওয়াও যাবে না, আর বাঙালিদের দুপুরে একটু ভাত না হলে চলবে না। যাই হোক, মোটামুটি খাবারের কাজটা মিটলো। চলুন এবার জয়গুরুকে ডেকে যাওয়া যাক। আর এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, 6-7 কিলোমিটারের মতো। আর দেখুন বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, আর এখানে রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা। 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব। এই যে চলেও এসেছি। এয়ারপোর্টটা ঢুকতেই কি ঠান্ডা লাগছে, এবার জ্যাকেটটা পরে নিতে হবে। কিন্তু মেন টেনশনের কাজ হলো রাত্রি 9:30 পর্যন্ত বসে থাকতে হবে এখানে, না এখনই ফ্লাইট দিয়ে দেবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় 2:15 ফ্লাইটটা আমরা পেয়ে গেছি। ভাবতেই পারিনি আমরা প্রায় 1টার সময় ঢুকেছি, আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তা না হলে রাত 9:30টার ফ্লাইটটাতে যদি যাওয়া হতো, রাত্রি 11:30 12টা তো বেজেই যেত। আজ ওখানে যেয়ে অনেকটা সময় কাটাতে পারবো, আবার রান্না করে খেতেও পারবো। আর এই বাইরের খাবার আর মোটেই ইচ্ছা করছে না খেতে। আর আমাদের এই ফ্লাইটটা আরও 1/2 ঘন্টা লেটই করলো, আর এখন 3টের মতো বাজে। ফ্লাইট ছাড়তে করতে আরও আধা ঘন্টা সময় লাগবে। তবে এখান থেকে কুয়ালালামপুর যেতেও 1 ঘন্টার মতো সময় লাগে, বেশিক্ষণ লাগবে না। যেমন কোয়েম্বাটুর থেকে চেন্নাই যেতে যতটা সময় লাগে। আর আমরা তো আর্জেন্ট ফ্লাইটের টিকিটটা পেয়েছি, ওই জন্য সিট খালি ছিল না, তো আমাদেরকে এমার্জেন্সি ডোরের কাছে সিট দিয়েছে। ওখানে বাচ্চাদের আর বয়স্কদের বসা অ্যালাউ নেই, ওই জন্য বেচারা দেবরাজ আলাদা বসেছে, আর আমরা রেড সিটগুলোতে বসেছি। আর গোপালকে ছেড়ে আমাদের একটুও ভালো লাগছে না। তবে ওর পাশে একটি বাচ্চা মেয়ে আর তার বাবা বসেছে, ওদের সাথে দেখছি বেশ ভালোই গল্প করছে। আর এখন আমি আবার এদিকের উইন্ডো সিটে চলে এসেছি, আর পেছনে 2টি বয়স্ক ভদ্রলোক বসতে এসেছিলেন। তো বললেন এখানে যাদের সিট পড়েছে তারা ছাড়া কারোর বসার অ্যালাউই নেই, এই সিটগুলি খালিই থাকে, আমাদের মতো মানুষদেরকে সিটগুলি দেয়।
যাই হোক আমরা প্রায় চলে এসেছি, 15 মিনিটের মধ্যে আমরা নেমে পড়ব। এই যে দেখুন নেমেও পড়েছি। 2012 সালে এসেছিলাম, আবার এই 2025-এ আরও একটিবার নামলাম কুয়ালালামপুরে। আর এখানে আমাদের আরও একবার আসার মেন কারণ দেবরাজের জন্য। ও শুধু আমাদের 3 জনের ফটো দেখবে আর কাঁদবে, আমি কোথায়, আমাকে কেন নিয়ে যাওনি, ওই জন্য বিশেষ করে আসা। আর এই যে আমাদের ক্যাবও চলে এসেছে, আর কি তাড়াতাড়ি গাড়ি চলে আসছে, ওই জন্য আমরা একেবারে গেটের মুখে এসে তারপরে ক্যাব বুক করি। যাই হোক, আর এখান থেকে আমাদের হোটেলে যেতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। আর আমাদের হোটেলটি একেবারে মেন সিটির মাঝখানে। যাই হোক চলুন যাওয়া যাক। আর দেখুন এখানটিতে আবার ছোটোখাটো পাহাড়ও আছে, ওই জন্য রাস্তাটিকে দেখুন কত সুন্দর লাগছে। আমরা যতটা এলাম প্রায় ততটা এরকম উঁচু নিচু রাস্তা। আর এই যে দেখুন মালয়েশিয়ার মেন শহরটি দেখা যাচ্ছে। আর এই যে জয়েন্ট বিল্ডিংটা আছে, মানে কেএলসিসি টাওয়ারটার ঠিক পাশেই আমাদের হোটেলটি বুক করা আছে। যাই হোক দেখুন কি অপূর্ব লাগছে। ব্যাস চলে এসেছি আমাদের হোটেলের নিচে। আর এই হোটেলটি মোট ওই 57 ফ্লোর আছে। আর এটি হলো দেখুন মেট্রোর লাইন, এই যে পাশেই আছে মেট্রোর লাইন, আর সামনে আছে মেট্রো স্টেশন। একদিন মেট্রোতে চাপবো। আর এই হোটেলের রিসেপশন নেই, ফোন করে বলতে হবে যে আমরা চলে এসেছি, তখন ওনারা কাউকে পাঠাবেন আমাদেরকে রুমে নিয়ে যাওয়ার জন্য। আর এই আকাশচুম্বী হোটেলের ওই লিফটে কোনো সুইচ নেই, শুধু আমাদের চাবির কার্ডটাকে টাচ করলে আমাদের ফ্লোরে অটোমেটিক দাঁড়িয়ে যাবে। আর একটি ফ্লোরে সুইমিং পুল, জিম আর সুপার মার্কেট আছে। তো ওই ফ্লোরটিতে আমরা শুধু যেতে পারবো, ওর জন্য একটি সুইচ আছে, বাকি আর কোনো ফ্লোরে যেতেই পারবো না। আর আমাদের রুমটি হাই জোনে পড়েছে 37 তলায়। পাসওয়ার্ড আছে, বাইরে থেকে পাসওয়ার্ড না দিলে ভেতরে ঢোকাই যাবে না, খুব সেফটি। যাই হোক উনি আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছেন। এটি গিজারের সুইচ, শাওয়ার নেওয়ার 15 মিনিট আগে অন করে দিতে হবে। 3টে ঘরে 3টে এসি আছে, কিন্তু একটি রিমোট আছে। জিজ্ঞাসা করতে বলছেন একটি রিমোটেই 3টে এসি চলবে। যাই হোক আমি ওনাকে বললাম ওয়াশিং মেশিনের ফাংশানটি একটু ভালো করে বুঝিয়ে দাও, বাকি সব আমি করে ফেলবো। তো উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আবার ওয়াশিং মেশিনের জন্য লিকুইডও দিয়েছে। যাই হোক আর কি আছে রান্নাঘরে চলুন দেখে নিই। প্রথমে আছে দেখুন একটি ওয়াটার ফিল্টার, তারপরে বাসন ধোয়ার জন্য আছে ডিশওয়াশ, তারপরে বাসন ধুয়ে রাখার জন্য একটি জায়গা আছে, চপিং বোর্ড, একটি বড় ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন তো আছে, আর জামা কাপড় কাচাকাচির জন্য লিকুইডও দিয়েছে। তারপরে আছে ইলেকট্রিক কেটলি, টোস্টার, আর এখানে 4 চুলার একটি ইন্ডাকশান ওভেন আছে, আর তার সাথে রান্না করার জন্য বাসনপত্র, আর আছে 4টে কাপের সেট আর ছুরির সেট, আর নিচে আছে মাইক্রো ওভেন। আর এখানে দিয়েছে গ্রিন টি, চিনি আর নুন। চিনি নুন সব শেষ হয়ে গেলে আবার চাইলেও কিন্তু দেবে। যাই হোক চলুন এবার রুমগুলো দেখি। এটি একটি লন্ড্রি রুম, আর একটি ছোট বেড দিয়েছে, কেউ যদি মেড নিয়ে আসে তো মেডের জন্য এই রুমটি। আর এখানে আছে খুব সুন্দর একটি ওয়ার্ড্রব। আর এটি হচ্ছে লিভিং রুম, একটি ডাইনিং টেবিল আছে, আর আছে একটি অ্যাটাচ ওয়াশরুম। আর এই লিভিং রুমটাও কিন্তু বেশ বড়, সোফা, টিভি, টি টেবিল সব আছে। আর এটি একটি বেডরুম, আর তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম। আর এই ওয়াশরুমটি হলের সাথে অ্যাটাচ। আর এখানেও আছে ওয়ার্ড্রব, 3টি ওয়ার্ড্রব আছে, তবে এখানে জামা কাপড় রাখবো না, রাখবো ওই লন্ড্রি রুমটিতে। আর এই যে দেখুন বাইরটি কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মন ভরে যাবে। আর কোথাও ঘুরতে না গেলেও চলবে। আমরা যখন 2014 সালে শ্রীলঙ্কা গিয়েছিলাম, তখন আমরা সেম এরকম একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম, ওতেও সব কিছু ছিল, হলটা আবার এর থেকেও বড় ছিল। আর শ্রীলঙ্কার হোটেলের রুমটির কথা এখানে এসে খুব মনে পড়ছে। যাই হোক এটি একটি মাস্টার বেডরুম, আর সেম ওয়াশরুম আছে।
আর এই রুমটি থেকে কেএলসিসি টাওয়ারের চূড়াটি দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে দেখায়। এই যে দেখুন কেএলসিসি টাওয়ারের চূড়াটি একটুখানি দেখা যাচ্ছে। এখান থেকে কেএলসিসি টাওয়ারটির কাছে যাওয়ার জন্য মাত্র ওই 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আগের বারে যখন ঘুরতে এসেছিলাম তখন এখান থেকে বেশ অনেকটা দূরে ভাড়াতে ছিলাম, গাড়ি ভাড়া করে কেএলসিসি টাওয়ারটি দেখতে এসেছিলাম। আর এখন আমরা এই এরিয়াতেই আছি, সত্যি বিশ্বাসই হচ্ছে না। আর এখনও প্রায় 7টার মতো বাজে, এখনও দেখুন সন্ধে হয়নি, এখনও একটু দেরি আছে সন্ধে হতে। মা কেমন বল? সেটা কি স্টেকি? স্টেকি মিন্স অনেক ভালো, এই জাপানিজ। জাপানিজে? তাই তো বলি। অনেক, যা ভিউটা দেখো, ভিউ কত ভালো। ছেলে মেয়েদের তো ভীষণ পছন্দ হয়েছে, খুব আনন্দ। আর এই রুমে যদি কোনো প্রবলেম হয় তো টেক্সট করতে হবে, টেক্সট করলে ওনারা 5 মিনিটের মধ্যে চলে আসবেন। যাই হোক দেখুন লাইটগুলো জ্বালার সাথে সাথে আরও সুন্দর লাগছে। আর এই যে দেখুন কেএলসিসি টাওয়ারের লাইটটাও জ্বলে গিয়েছে। এখন রাত 9:30 মতো বাজে, সেই কখন ওই 7টার সময় বেরিয়েছিল, এতক্ষণে এলো। এখানে সামনাসামনি কোনো মল নেই, কোনো সুপার মার্কেট নেই, তো গাড়ি ভাড়া করে সেন্টার মল থেকে এইসব বাজার নিয়ে এসেছে। ওখানে দামটা একটু কম, আর এইসব বাজারের টোটাল দাম নিয়েছে 1200 টাকা। এই যে এটিতে আছে 1 কিলো ভেটকি মাছ, তারপরে ওই কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, 2 কিলোর মতো চাল নিয়ে এসেছে, আর এই যে সর্ষের তেল নিয়ে এসেছে 400 ml মতো, আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছে, আর একটি বড় বেগুন নিয়ে এসেছে। আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, ওই জন্য বেগুন নিয়ে এসেছে। আর ওই 2 কিলোর মতো আলু নিয়ে এসেছে, আর একটি গোটা চিকেন নিয়ে এসেছে কাটিয়ে। আর এই চিকেন মশলা, ম্যাগি মশলা নিয়ে এসেছে, যেহেতু এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই নেই, আদা রসুন বাটাও নেই, ওই জন্যই মশলাগুলো নিয়ে এসেছে, এইগুলো দিয়ে রান্না করতে হবে। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গিয়েছি, এই রুমটিতে আমাদের ভাড়া নিয়েছে পার ডে 13,000 টাকা করে। সিজনে আবার এই রুমগুলির ভাড়া বাড়ে। যাই হোক এখন রাত হয়ে গিয়েছে, ওই জন্য ম্যাগি করে ফেলছি। এই প্রথমবার ডিনারে আমরা ম্যাগি খাবো। আর এত রাত্রিতে ভাত তরকারি রান্না করতে সময় লাগতো, আবার রান্না করার পর বাসন ধোয়া সবই তো আছে। এখানে রুম সার্ভিস নেই, সব নিজেদেরকে করতে হবে। শ্রীলঙ্কাতে কিন্তু রুম সার্ভিসটা ছিল, শুধু রান্না করে নিতাম, বাসনপত্র সব পরিষ্কার করে ধুয়ে দিয়ে চলে যেত। যাই হোক চলুন, ম্যাগি মোটামুটি রেডি, এবার গরম গরম খেয়ে নিই। কেমন হয়েছে মা? ভালো, ডেলিশিয়াস। আজকে তাহলে ডিনারে ম্যাগি, কখনো খাইনি বলো, আমরা প্রথমবার খাচ্ছি ডিনারে ম্যাগি। আর আবার মালয়েশিয়াতে আগামীকাল আবার একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ যাব এখানের পুজো মণ্ডপে। আজ মহাসপ্তমী, মনটা কি ব্যাকুল হচ্ছে ঠাকুর দেখার জন্য। এই প্রথমবার আমরা পুজোর সময় দেশের বাইরে আছি। যাই হোক চলুন তাহলে, ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন আর সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।